স্বস্তির বৃষ্টিতে বন্দরনগরীর চট্টগ্রামে কোথাও কোথাও জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সোমবার বিকেল ৩টা থেকে এর বৃষ্টিপাত শুরু হয়ে ৫টা পর্যন্ত ২ ঘণ্টা স্থায়ী হয়। বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে ছিল দমকা হাওয়া। ২ ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সড়কের উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকায় গত মাসে দেশের কিছু কিছু অঞ্চলে লোডশেডিং করতে হয়েছে। তবে বর্তমানে লোডশেডিং শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারা দেশের কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক জায়গায়। গত ১ মাস যাবৎ এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে, সেটা আমরা পর্যবেক্ষণ করছি। চলতি অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসের রেকর্ড $১৯ বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর একক মাস হিসেবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে ২১% বেশি। এছাড়া গত ২ বছরের তুলনায় এবার প্রবাসী আয় অন্তত $২ বিলিয়ন বেশি এসেছে দেশে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফসলি রেমিটেন্স প্রবৃদ্ধি। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম চলতি শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। বর্তমানে দেশে ২৫,৯০,০০০ বেকার আছেন। ২০২৩ সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল ২৪,৭০,০০০। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে। এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। উপজেলা নির্বাচনের প্রার্থিতায় দাপট বেড়েছে ব্যবসায়ীদের। প্রথম ধাপে নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের ৭০% ব্যবসায়ী, আর কোটিপতির প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রথম ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। আজ সোমবার টিআইবি জানায়, মন্ত্রী এমপির ছেলে ভাইসহ ১৩০০ জন নির্বাচনের প্রার্থী হয়েছেন। হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেওয়া নারী প্রার্থীদের ১৯% ব্যবসায়ী, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২২% ঋণগ্রস্ত।